শিং মাছে আসতে হচ্ছে এই কারণে 50% লাভ আছে শিং মাছ। অবশ্যই 300 টাকা হলো শিং মাছে লাভ। তাই না? আমি আপনার ভিডিও থেকে শিং মাছ বিটিং শিখেছি, হ্যাঁ সেটা করছি এবং আমি প্রফিট বুঝতে হচ্ছে 50% লাভ। তাই 50%। আর মেন বিজনেস আপনার কি আছে, মানে এই পাঙাশের কি? পাঙাশ আর মনোসেক্স আমার মেন বিজনেস। আস্তে আস্তে আমি শিং মাছের দিকে ঢুকছি। তাই এখানে শিঙি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন। শিঙি মাছে এটা কতদিন বয়স হয়েছে দাদা? অনেক শিঙি মাছ তো এটা 1.5 মাস মতো হয়েছে। 60,000 শিং মাছ আছে। 60,000 শিঙি মাছ। দ্বিতীয়ত মনোসেক্স তেলাপিয়ার আপনার ব্রিডিং করাচ্ছেন না দাদা? কতটা ব্রিডিং করিয়েছেন এবছরে? এবছর 1 কোটি মতো সেল করতে পেরেছি, কিন্তু আচ্ছা। প্রতি বছর আমি 2.5-3 কোটি করে সেল করি। তাই নাকি? এবছর একটু কম হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি তরুণীপুরে। এটা কিন্তু একেবারে বাংলাদেশ লাগোয়া একটা গ্রাম বলতে পারেন। এখানে আমাদের সঙ্গে আছেন মিলন দা। দাদা কেমন আছেন? আছি মোটামুটি। মোটামুটি আছেন কি? আচ্ছা, এখন কি চলছে দাদা? এখন মনসেক্স তেলাপিয়া চলছে, কিছু শিং আচ্ছা। করেছি, হ্যাঁ, আবার মিশ্র চাষ কিছু আছে। যাই হোক, বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে উন্নত হ্যাচারি আছে, চারা তৈরি করেন প্লাস কালচার করেন। পুকুর কটা দাদা? পুকুর এখানে আছে আপনার 10-12খানা আছে। হ্যাঁ। যেখানে ভেসে গেছে ওখানে ছিল 11খানা পুকুর। ভেসে গেছে 11টা পুকুর টোটালি ভেসে গেছে। টোটালি ভেসে গেছে। তো এটা খুব দুঃখজনক দাদার, কিন্তু 11টা। এই জলটা আসলো কোথা থেকে? হঠাৎ করে নদীর জল, ইসামতি নদীর জল। ও, জলের একটা প্রেশার আপনি বুঝতে পারেননি? না, বুঝতে তো পারি। গত বছরে যে শিঙি মাছের আমাদের দেখিয়েছিলেন, সেটা কি হলো দাদা? ওটা 4 কুইন্টাল মতো হারভেস্ট করেছিলাম, এখন হ্যাঁ। 5 কুইন্টাল মতো পুকুরে আছে। ও, 35,000 না কত মাছ ছিল না? 35,000 মাছ ছিল। তো সেক্ষেত্রে ওখানেও লস খেয়েছেন আপনি। লস খেয়েছে। আর বাকি কি মাছ ছিল পুকুরগুলোতে? বাকি ছিল ব্ল্যাক কাপ ছিল, গ্রাস কাপ ছিল, রূপচাঁদা ছিল, আচ্ছা, আর রুই ছিল। অনেক মাছ তাহলে। অনেক মাছ। তার মানে এই বছর 10-12 লাখ টাকা বেরিয়ে গেছে। 10-12 লাখ টাকার মাছ বেরিয়ে গেছে। যাই হোক, আর এখানে কতগুলো বেঁচে আছে দাদা আপনার পুকুর? এদিকে তো অনেক পুকুর আছে দেখছি আপনার। 7-8খানা আছে, মোটামুটি 10খানা আছে এখানে আর কি। আচ্ছা, এখানে কি মাছ আছে পুকুরে? একটা শিং মাছ করছি আমার নতুন করে। আচ্ছা, আর তো দেখতে পাচ্ছেন এই সাদা মাছ আছে, এতে হ্যাঁ, হ্যাঁ। কই আছে। আর হ্যাচারিতে এখন কি ডিম ফোটাচ্ছেন দাদা? এখন আপাতত বন্ধ আছে, বুঝলেন। তাই বন্ধ আছে কি? আর এই হাপাতে আমি দেখলাম মাছ আছে। ওটা মনোসেক্স তেলাপিয়া। ওগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রির জন্য। আচ্ছা, আর তাহলে এখানে শিঙি মাছ কতটা করছেন এখানে? যে 60,000। 60,000। আচ্ছা, কতদিন হয়েছে এটা দাদা? তাই 1.5 মাস মতো হয়েছে আর কি। 1.5 মাস। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু একেবারে বাস্তব থেকে এই চাষি বন্ধুর যে কার্যকলাপ সেগুলো আমি একটু হাইলাইট করব। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার হ্যাচারি কিন্তু মোটামুটি এখন খালি। এখানে কিছু মাছ আছে, শিঙি মাছ না দাদা এগুলো? হ্যাঁ, ওগুলো শিং মাছ। আর এই পাশে ওই কই আছে। কই? আচ্ছা আচ্ছা, এগুলো কি অল্প অল্প আছে মনে অল্প হচ্ছে না? অল্প আছে, শেষের দিকে তো। হ্যাঁ, হ্যাঁ। অল্প অল্প আছে। আর দাদার মেন পার্ট হচ্ছে এই পুকুর কালচার না দাদা? তো পুকুরে প্রচুর মাছ খাবার দিয়েছে, দেখুন উঠে আছে। কি এটা মিশ্র মাছ হ্যাঁ, নাকি? মিশ্র চাষ। আইএমসি আছে কি? হ্যাঁ, আর এই হাপাগুলোতে সব সব মনোসেক্স তেলাপিয়া আছে। কতটা আছে দাদা? ওদের 6-7 লাখ মাছ আছে। 6-7 লাখ। আর হাপার ওই পাশে যে পুকুরগুলো কি ওটা আছে? শিং মাছ আছে। কতটা আছে ওখানে? 60,000 ফেলেছি। 60,000 কি? আচ্ছা, শিঙি মাছটা তাহলে গত বছর থেকেই আপনি করছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর যেটা ওই 35,000 দিয়ে গত বছরে করেছিলেন, ওটাতে রেজাল্ট কি? রেজাল্ট 4 কুইন্টাল মতো বিক্রি করতে পেরেছে, বাদ বাকিটা ভেসে গেছে। মানে এখনো 5 কুইন্টাল মাছ ছিল পুকুরে। তাই মানে 8-9 কুইন্টাল মাছ হয়েছিল হ্যাঁ, আপনার? আমার টার্গেট ছিল যে 9 কুইন্টাল মাছ হবে, মাছ হতো 9 কুইন্টাল। খাবার কিরকম দিতেন? খাবার 2 কুইন্টাল মতো খাবার খেয়েছিল, তারপরে খাবার দিতে পারেনি। ও, তাহলে কমই খেয়েছে। মানে 2 কুইন্টাল খাবার খাইয়ে কি 4 কুইন্টাল মাছ তৈরি করে? অবশ্যই, হ্যাঁ। বাহ। তো বন্ধুরা, যাই হোক, সেইটা আমি বাস্তবে দেখাতে পারলাম না যেহেতু ভেসে গেছে দাদার মাছগুলো। দেখানোর ইচ্ছা ছিল না দাদা? হ্যাঁ, হ্যাঁ, খুব ইচ্ছা ছিল। খুব ইচ্ছা ছিল। ভেবেছিলাম আপনাকে ডাকবো, কিন্তু তার আগেই মাছটা চলে গেছে। নষ্ট হয়ে গেছে। যাই হোক, অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। দাদার মনমতি খারাপ। আমি কিন্তু বেশি। আচ্ছা, এগুলো বড় না, মাঝারি মাপের সব হ্যাঁ, মাছ না দাদা? হ্যাঁ, এগুলো কি অন্য পুকুর থেকে এনেছে? হ্যাঁ, অন্য পুকুর থেকে এনেছে। ও, সে পুকুরটা ভেসে যাচ্ছিল, তাড়াহুড়ো করে ধরে এনেছি। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন কত ডেনসিটিতে কতটা মাছ আছে এখানে? অনেক মাছ, হিসাব নেই না? হিসাব নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার কিন্তু এই এরিয়াটা পুরো, এবং ওই দিকটায় অনেকগুলো ট্যাঙ্ক আমি গত বছরে দেখিয়েছিলাম। 50,000-এ কটা আছে দাদা?
6খানা ট্যাঙ্ক আছে। 6খানা। ওখানে এখন কি আছে ট্যাঙ্ক? ট্যাঙ্ক প্রায় সব খালি আছে, আর কটা দিন পাঙাশ পরেই- রাখতেন না? আর কটা দিন পরেই তুলবো পাঙাশ হতে। ও আচ্ছা, শীতের মধ্যে পাঙাশ জমি রাখবেন তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখানে শিঙি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন, শিঙি মাছে এটা কতদিন বয়স হয়েছে দাদা? অনেক শিঙি মাছ তো এটা। 1.5 মাস মতো হয়েছে। 60,000 শিং মাছ আছে এতে। 60,000 শিঙি মাছ চাষ করছেন কি? এগুলো কি আপনার নিজের ব্রিডিং করা মাছ নিজের কি? মিটিং, নিজের মিটিং এ মাছ। মানে চাপ হিসাব আপনি একটা অনুমান করে বলছি 60,000, কিন্তু 60,000-এর বেশি আছে। তাই? হ্যাঁ। প্রচুর মাছ আছে তাহলে। এবার তো আরো বেশি করার ইচ্ছা ছিল, কিন্তু পুকুরটা নষ্ট হয়ে গেল বলে কিছু করতে পারলাম না। তাই? হ্যাঁ, মোটাটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাদা মানে সব বিষয়ের উপরে ফোকাস করেছেন। এক তো হ্যাচারি আছে, দ্বিতীয়ত মনোসেক্স তেলাপিয়ার আপনার ব্রিডিং করাচ্ছেন না দাদা? কতটা ব্রিডিং করিয়েছেন এবছরে? এবছর 1 কোটি মতো সেল করতে পেরেছি, কিন্তু আচ্ছা। প্রতি বছর আমি 2.5-3 কোটি করে সেল করি। তাই নাকি? এবছর একটু কম হয়েছে। ওয়েদারের জন্য একটু কম হ্যাঁ, হয়েছে। দ্বিতীয়ত এই যে শিঙি মাছের একটা বিশাল বিজনেস করার চেষ্টা করছেন। আর মেন বিজনেস আপনার কি আছে, মানে এই পাঙাশের কি? পাঙাশ আর মনোসেক্স আমার মেন বিজনেস। আস্তে আস্তে আমি শিং মাছের দিকে ঢুকছি। তাই? মনোসেক্স তেলাপিয়া ব্রিডিং করিয়ে উনি চারা বিক্রি করেন। মোট কত বিক্রি করেছেন এবছরে? ওটা 1 কোটির কাছাকাছি বিক্রি করেছি। আচ্ছা। তো আমার টার্গেট থাকে 2.5-3 কোটি প্রতি বছর, তাই সেটাই করি। এবছর একটু কম হয়েছে। ওয়েদারের জন্য একটু কম। আচ্ছা, আর একটা মেন যে বিজনেস সেটা হচ্ছে পাঙাশের বিজনেস না? এই পাঙাশের business। পাঙাশের পরে আপনি শিঙিতেও ঢুকছেন। হ্যাঁ। এই তো আপনার আস্তে business। আস্তে শিঙের দিকেই ঢুকবো আমি বেশি। আচ্ছা আচ্ছা। শিঙিতে তো পাঙাশ উনি অন্যান্য মাছের থেকে- আচ্ছা ধরুন, এবার ধরুন আনুন। এইগুলো কি মানে বিক্রির মতো কি? হ্যাঁ, বিক্রি হয়ে কত গেছে। দিনের? এটা আপনার 28 দিন বয়স হয়ে গেছে। 28 দিন, মানে হরমোন কমপ্লিট কি? হ্যাঁ, হরমোন কমপ্লিট। আচ্ছা আচ্ছা। মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ, তো? মনোসেক্স তেলাপিয়া। বাহ, এগুলো 1 কোটি আপনি অলরেডি বিক্রি করে ফেলেছেন বলছেন কি? বাহ, খুব সুন্দর চারা। আর আছে কতটা এখন এই সব হাঁপাগুলো? 7-8 লাখ মতো মাছ আছে। 7-8 লাখ। আচ্ছা, আর কি আছে? এগুলো ছেড়ে দিন, এগুলো তার তেমন দেখার কিছু নেই। আর ওইদিকে কিছু দেখানোর আছে কি দাদা? এটা ওই 12-15টা কিলো পাঙাশ আছে। আচ্ছা ওর 1 টন মতো আছে। আচ্ছা, এই পাঙাশগুলো আপনি নিজে ব্রিডিং করেছিলেন কি? হ্যাঁ, সব নিজের মাছ এগুলো। তাই? হ্যাঁ, এই 12 থেকে 15টা মানে এক একটা 100 গ্রামের কাছাকাছি চলে গেছে কি? প্রায় 70-80টা। এগুলো পিস হিসাবে বিক্রি হয় নাকি দাদা? ওটা আপনার কেজি 90 টাকা কেজি বিক্রি করছি। 90 টাকা কেজি। হুম। আচ্ছা আচ্ছা, এবার ছুঁড়ে মারুন। তো সঙ্গে সঙ্গে উঠলো একেবারে। হুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত অ্যাগ্রেসিভ মাছগুলো, পাঙাশ মাছ না? হ্যাঁ, পাঙাশ। এইগুলো তাহলে আপনি ওই কেজি দরে বিক্রি করলেন? হ্যাঁ হ্যাঁ, কত? 90 90 টাকা টাকা করে বিক্রি করছি 1 টন। 1 টন কি? হুম। মানে পুকুর ধরে বিক্রি করে দেন কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে বেশি মাছ হবে। 1 টন হয়ে যাবে? হুম। এই কি অক্সিজেন লাগে না অতটা কি? না না, পাঙাশে অক্সিজেন হাইব্রিড মাগুরের মতো ব্যাপার কি? হাইব্রিড মাগুরের মতোই ব্যাপার। বাড়েও এরকম? হ্যাঁ, বাড়ে ওরকম। আচ্ছা আচ্ছা। তো পাঙাশে একটু মানে টেনশন কম নাকি? হ্যাঁ, টেনশন কম আছে পাঙাশ। খাবার তো দিতে হয় না দাদা? খাবার তো দিতে হবে। খাবার না দিলে পারবে না না? না না, একদম। প্রচুর খায় এরা। পুকুর ভিজিট করলাম, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না এরকম গরম। আচ্ছা, তাহলে আপনি কি বুঝছেন দাদা, মানে এই এত রকম মাছ করেন, কোনটা করলে ভালো হয় সেটা? থেকে আমি বলবো, সবাইকে বলবো শিং মাছে চলে আসুক সবাই। তাই? শিং মাছে 50% লাভ তো আছে। আপনারা তো পুরানো চাষি, শিঙি মাছে কেন আসতে বলছেন? এই যে পাঙাশ, কই, তারপরে আরো সব সাদা মাছ চাষ শিং মাছে করছেন। আসতে বলছে এই কারণে 50% লাভ আছে শিং মাছে। আপনার ভিডিও থেকে শিং মাছ ব্রিডিং শিখেছি, হ্যাঁ সেটা করছি, এবং আমি প্রফিট বুঝতে হচ্ছে 50% লাভ। তাই? 50%। তো আগামী দিন কি তাহলে হবে আপনারও? অবশ্যই, আমার তো আরো অনেক করব। তাই? তো এটা কি বড় পুকুরে ছাড়া যেতে পারে, আপনার কি মনে হচ্ছে? আপনার শিং মাছের ক্ষেত্রে পুকুর নির্বাচন করতে সবথেকে লম্বা পুকুর করতে হবে, হ্যাঁ। যাতে মানে ডাঙার থেকে যেন খাবারটা দেওয়া যায় সমস্ত জায়গায়। আচ্ছা। ছোট ছোট পুকুর 10 কাঠা 15 কাঠা, হ্যাঁ হ্যাঁ। 1 বিঘা, এর বেশি যাওয়া যাবে না। আর জলের হাইট কি কম? জলের হাইট আপনার মিনিমাম 5 ফিট জল লাগবে। একটু বেশি লাগে কি? হ্যাঁ, একটু বেশি লাগবে, তাহলে মাছের রোগ বালাই খুবই কম হবে। হ্যাঁ হ্যাঁ। মাছের গ্রোথও আসবে ভালো। তাই? আপনি এই যে 4 কুইন্টাল বিক্রি করেছেন, কোথায় করেছেন? আমি সব তেঁতুলিয়ায় কাটাতেই বিক্রি করেছিলাম, কাটাতে? কিন্তু এখন মার্কেটটা জেনে গেছি, হ্যাঁ। এখন টন টন মাছ হলেও বিক্রি হয়ে যাবে, অসুবিধা নেই। তাই নাকি? হ্যাঁ। জেনে গেছেন বলতে কি ধরনের মার্কেট জেনে গেছেন? মানে এই পাঙাশের সাথে পরিচয় হয়েছে, তাদের গাড়ি করে আসবে, হ্যাঁ একটা একটা গাড়ি 400 কিলো করে মাছ নিয়ে যাবে, যে কটা গাড়ি আসবে হ্যাঁ। পাঙাশের মতোই বিক্রি হবে। তাই নাকি? এগুলো সব বিহার, উড়িষ্যাতে চলে যাচ্ছে মাছ। তাই নাকি? শিঙি মাছও যাচ্ছে কি? শিং মাছও যাচ্ছে। বাহ,
খুব ভালো খবর দাদা। এই যে আপনাদের মতো মানে কি বলবো, বড় বড় মাছ চাষি যারা আছেন, হ্যাচারি মালিক, তারা হেল্প করেন বলে অনেকে কিন্তু দিশা দেখতে পান। তাহলে আপনি বলছেন শিঙি মাছে আপনি নিজেও ফোকাস করছেন, সবাইকে বলছি শিং মাছে চলে আসতে, এবং সেটা পুকুরে। তাই খুব ভালো, শিঙি মাছের অপশানও রয়েছে এখানে, ট্যাঙ্কেও হয় এবং ব্রিডিং নিজে করতে পারছেন সবাই বাড়িতে, মানে ঘরের কোনায় ব্রিডিং করা যাবে এরকম একটা মাছ নিজের চারা নিজে উৎপাদন করে আমি বলি পুকুরে ফেলো। সেক্ষেত্রে দাম কম থাকলেও লাভ থাকবে, আপনি কি বলছেন? অবশ্যই 300 টাকা হলো শিং মাছে লাভ। তাই নাকি? খুব ভালো খবর, আপনি আগিয়ে যান আর আমাদের এইভাবে পাশে থাকুন দাদা, ভালো থাকবেন। এই বলে আজকে ভিডিও শেষ করছি, রাখলাম।